আমল কি? দ্বিতীয় কোন ব্যক্তি যার দায়িত্ব রব্বে কারীম নিজে নিয়ে নেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়ামান খারাজা ইলাল মসজিদ ফাহুয়া দামিনুন আলাল্লাহ। যখনই মসজিদের মুয়াজ্জিন আযান দেয়, হাইয়া আলাস সালাহ, নামাজের জন্য আসো, এই আযান শুনে যারা মসজিদে যায়, মসজিদে জানেওয়ালা মুসল্লিগুলো ফাহুয়া দামিনুন আলাল্লাহ, আল্লাহর জিম্মায় পড়ে যায়। ওই নাশা রুজিকা কুফিয়া, মসজিদে জানেওয়ালা মুসল্লিরা যতদিন বেঁচে থাকে রব তাদেরকে শুধু ধনী বানাতে থাকে। সুবহানাল্লাহ। ওয়া ইন মাতা আদখালাহুল্লাহুল জান্নাহ, যখনই মসজিদে জানেওয়ালা মুসল্লিগুলো মৃত্যুবরণ করবে রব সরাসরি তাদেরকে জান্নাতে পৌঁছায় দিবেন। সুবহানাল্লাহ। আজকে তো মসজিদের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই, মসজিদ থেকে বড় দূরে সরে আছি। কখন মসজিদে যাব? দুনিয়া নিয়েই তো আমাদের সব সময় ওঠা বসা, সব সময় চলাফেরা। কিভাবে যাব? দুনিয়া নিয়ে পড়ে আছি। কিন্তু এই দুনিয়া একটা সময় আমাকে আপনাকে ছেড়ে চলে যেতে হবে, একটা সময় আমাকে আপনাকে লাশ হতে হবে কি হবে না? মাঝে মাঝে মনে হয় কিসের আনন্দ, কিসের এত হাসি উল্লাস, মাঝে মাঝে মনে হয় কিসের আনন্দ, কিসের এত হাসি উল্লাস। একদিন মরতে হবে, হতেই হবে লাশ। মাঝে মাঝে মনে হয় কিসের আনন্দ, কিসের এত হাসি উল্লাস। মা বাবা ভাই বোন আছে যত স্বজন, মা বাবা ভাই বোন আছে যত স্বজন, সব কিছুই ছাড়তে হবে, কোথায় হবে বসবাস। মাঝে মাঝে মনে হয় কিসের আনন্দ, কিসের এত হাসি উল্লাস। ঠিক না? একটা সময় আমাদের লাশ হতে হবে না? তো লাশ যেহেতু হতেই হবে, রবের সাথে যদি সম্পর্ক গড়ে ওঠে, এটা কি আমার আপনার জন্য ক্ষতিকর? সুতরাং রবের সাথে যদি আমি আপনার সম্পর্ক গড়ে তুলতে চাই তাহলে আমাকে মসজিদে যেতে হবে। 5 ওয়াক্ত নামাজে যদি মনোনিবেশ করতে পারি তাহলে রব আমাকে ভালোবাসবেন। রবের সাথে যখন আমার সুসম্পর্ক গড়ে উঠবে, আমার মৃত্যু হবে তো রব্বে কারীম সরাসরি জান্নাত দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। শুধু তাই না, আমরা যারা মসজিদে যাব আমাদের জন্য উপকার কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল মসজিদু বাইতু কুল্লি তাকিয়িন, মসজিদ হচ্ছে প্রত্যেক পরহেজগার ব্যক্তির ঘর। ওয়া তাকাফফালাল্লাহু লিমান কানাল মসজিদু বাইতাহু, এই মসজিদ ঘরকে যারা আপন ঠিকানা বানিয়ে নেবে রব্বে কারীম তাদেরকে 5টা পুরস্কারে পুরস্কৃত করবেন। শুনবেন 5টা পুরস্কার কি? রব্বে কারীম 5টা পুরস্কারের প্রথম পুরস্কার দিবেন বিররাউহি, রব্বে কারীম তাদেরকে শান্তি দিয়ে ভরপুর করে দিবেন। তাদের ঘরে কখনো অশান্তি থাকবে না, তাদের দেমাগে কখনো অশান্তি থাকবে না, তাদের কোনো অশান্তি থাকবে না। সর্ব অবস্থায় রব্বে কারীম তাদেরকে সুখের মধ্যে রাখবেন, সুখ শান্তি দিয়ে তাদেরকে ভরপুর করে দিবেন। কয়টা বললাম? প্রথম নাম্বার আমল বিররাউহি, রব্বে কারীম তাদেরকে শান্তি দিয়ে ভরপুর করে দিবেন। ওয়ার রহমাতি, রব্বে কারীম তাদের রহমত দিয়ে ভরপুর করে দিবেন। ওয়াল জাওয়াজি আলা সিরাত, পুল সিরাতের পুল রব্বে কারীম একেবারে সুন্দরভাবে তাদেরকে পার করায়া দিবেন। পুল সিরাতের পুল কি খুবই সহজ হবে? সহজ হবে না কঠিন হবে? অত্যন্ত কঠিন হবে। সেটা জাহান্নামের উপর দিয়ে থাকবে। পুল সিরাতের পুলের ভয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানেই থাকবেন সর্বদাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একবার প্রশ্ন করা হলো, ইয়া রাসূলুল্লাহ, কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে আপনাকে যদি খুঁজে না পাই তাহলে কোথায় খুঁজবো আপনাকে? রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা আমাকে হাউজে কাউসারের কাছে খুঁজবা, কেননা আমার উম্মতেরা বড় পিপাসার্থে থাকবে, আমার উম্মতদের কলিজা ফেটে যাওয়ার উপক্রম হবে। আমি নিজ হাতে হাউজে কাউসারের পানি তাদেরকে সেখানে পান করাবো। সেখানে যদি আমাকে খুঁজে না পাও, আমি মিজানের পাল্লার কাছে যাব, সেখানে যদি আমাকে খুঁজে না পাও, আমি
পুলসিরাতের পুলের কাছে থাকবো, এ ভয়ে থাকবো যেন আমার একটা গুনাহগার উম্মত কেটে কেটে জাহান্নামের মধ্যে কখনো পড়ে না যায়, কখনো যেন জাহান্নামের মধ্যে পড়ে না যায়। এই জন্য পুলসিরাতের পুল বড় কঠিন হবে। যারা মসজিদে যাবে, মসজিদের সাথে যারা সম্পৃক্ত রাখবে, রব তাদেরকে এই যে পুলসিরাতের পুলটা সুন্দরভাবে পার করায় দিবেন। শুধু তাই নয়, রব্বে কারীম তাদেরকে ইলা রিদওয়ানিল্লাহ, রব্বে কারীম তাদেরকে রবের আপন সন্তুষ্টি দান করবেন। ইলাল জান্নাহ, পঞ্চম নাম্বার হচ্ছে রব্বে কারীম তাদেরকে সরাসরি জান্নাতে পৌঁছায় দিবেন, তাদের কোনো হিসাব থাকবে না। সুবহানাল্লাহ। আপনি যদি মসজিদের সাথে সম্পৃক্ত থাকতে পারেন, সরাসরি রব আপনাকে জান্নাত দিয়ে দিবেন। মসজিদকে মোহাব্বত করে রাসূলের জামানায় একজন মহিলা শুধু একটা ময়লা ফেলে দিয়েছিল, একটা ময়লা। মসজিদের সাথে সম্পর্ক থাকা দেখেন ক্ষতির কারণ না লাভের কারণ? আপনাদেরকে আমি শোনাচ্ছি, দেখেন কত সুন্দর লাভ। শুধু একটা ময়লা ফেলে দিয়েছিল। হযরত আনাস বলেন, আন্না ইমরাতান কানাত তালকুতুল কদা মিনাল মসজিদ। আমাদের মহল্লায় একজন মহিলা ছিলেন, যে মহিলা মসজিদের ভিতর থেকে ময়লা উঠিয়ে ফেলে দিয়েছিল, একটা ময়লা উঠিয়ে ফেলে দিয়েছিল। ফাতুফিয়াত, এই মহিলার যখন মৃত্যু হয়ে যায়, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তার জানাজা সম্পর্কে জানানো হলো না। আল্লাহ রসুলকে বলা হলো না যে ওই মহিলাটার মৃত্যু হয়ে গেছে। রসুলকে না জানিয়ে সাহাবায়ে কেরাম তার দাফন কাফনের ব্যবস্থা করে দিল। রসুল যখন জানলেন, আল্লাহ রসুল তাদেরকে বললেন, এটা কেন করলাম? তোমরা এরকম কেন করলা? তার মৃত্যুর কথা আমাকে কেন জানালা না? কারণটা কি? কি জন্য জানতে পারলাম না? এরপর রসুল বললেন, তোমাদের মধ্যে থেকে যখন কারো মৃত্যু হবে আমাকে জানাজার জন্য বলবা। এরপর রসুল মহিলার গায়েবানা জানাজার নামাজ আদায় করলেন। আল্লাহ রসুল গায়েবানা জানাজার নামাজ আদায় করার পর রসুলের জবান থেকে বললেন, ইন্নী রাওয়াইতুহা ফিল জান্নাহ, ইন্নী রাওয়াইতুহা ফিল জান্নাহ। ও আমার সাহাবায়ে কেরাম, তোমরা কি জানো আমি নিশ্চয় এই মহিলাটাকে জান্নাতের মধ্যে ঘোরাফেরা করতে দেখলাম। সুবহানাল্লাহ। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রাসূল প্রশ্ন করলেন, কেন ঘোরাফেরা করলো? তোমরা কি জানতে চাও? রাসূল বললেন, এজন্যই জান্নাতের মধ্যে সে গেছে। মসজিদ থেকে একটা ময়লা ফেলে দেওয়ার কারণে, রব্বে কারীম মসজিদকে সম্মান করার কারণে রব্বে কারীম তাকে জান্নাত দান করে দিয়েছেন। সুবহানাল্লাহ। শুধু একটা ময়লা ফেলানোর কারণে এই মহিলাকে রব জান্নাত দিয়েছেন। তাহলে মসজিদে যদি আমরা 5 ওয়াক্ত যেতে পারি, আমাদের জন্য ক্ষতির কারণ না লাভের কারণ? রাসূলের হাদিসে এসেছে, মান আলিফা মসজিদা আলিফাহুল্লাহ। মসজিদকে যারা ভালোবাসবে, আল্লাহ তাদেরকে ভালোবাসবে। সুবহানাল্লাহ। আর আল্লাহর ভালোবাসা জান্নাতের বিনিময় ছাড়া অন্য কোনো কিছু হতে পারে না। এই জন্য মসজিদে আমরা বেশি বেশি যেতে পারবো তো ইনশাল্লাহ। মসজিদে গেলে আর একটা লাভ কি জানেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখনই তোমরা কাউকে দেখবা মসজিদে যাচ্ছে, বেশি বেশি মসজিদে যাচ্ছে, মসজিদের সাথে সম্পৃক্ত আছে, তোমরা তাদেরকে ফাশহাদু লাহু বিল ঈমান, ঈমানদারের সাক্ষী দিতে পারো। কেন দিবা? কেননা রব্বে কারীম কোরআনুল কারীমের মধ্যে ঘোষণা করে দিয়েছেন, ইন্নামা ইয়া'বুদু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহ। নিশ্চয় আমার মসজিদ ঘর তো তারাই আবাদ করবে, নিশ্চয় আমার মসজিদ ঘরের মুসল্লি তো তারাই হবে যারা আমি আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করে, আল্লাহর প্রতি ঈমান আনে। যারা ঈমানদার তারাই আমার মসজিদ ঘর আবাদ করবে। এটা কে বলছেন? রব, আমাদের আল্লাহ বলছেন। রব্বে কারীম যাদেরকে ঈমানদার বলে ঘোষণা দিয়েছেন, তাদের কি আর কোনো পেরেশানি আছে? ঈমানদার বলে যাদেরকে ঘোষণা দিয়েছেন, তাদেরকে সরাসরি জান্নাত দেওয়া হবে, এর মধ্যে কোনো ভুল ত্রুটি নেই। যারা ঈমানদার তাদের জন্য জান্নাত বানানো হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার মসজিদে নববীতে বসে আছেন। হযরত ওমর আল্লাহ রাসূলের সামনে দিয়ে হেঁটে যাচ্ছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত ওমরকে ডেকে বললেন, ইয়া বুনাইয়া, যাও মানুষের মধ্যে যাও, হে বেটা খত্তাবের বেটা, ইয়া ইবনে খত্তাব ইযহাব ফানাদি ফিন নাস, হে খত্তাবের বেটা যাও মানুষের মধ্যে যাও, মানুষের মধ্যে গিয়ে ঘোষণা করে দাও রব্বে কারীম একমাত্র জান্নাত ঈমানদার ব্যক্তিদের জন্যই বানাইছেন। সুবহানাল্লাহ। সুতরাং আমি আপনি যদি মসজিদের সাথে সম্পৃক্ত রাখতে পারি, রব বলেছেন এরা ঈমানদার ব্যক্তি। আমি সাক্ষী দিচ্ছি, যারা মসজিদকে ভালোবাসবে তারা ঈমানদার ব্যক্তি। রব্বে কারীম এই মসজিদকে ভালোবাসনেওয়ালাকে বিনা হিসাবে জান্নাত দান করবেন। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, মসজিদ এতটা দামি, মসজিদে যখনই আপনি যাবেন রব্বে কারীম বরকত দিয়ে ভরপুর করে দিবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার মসজিদে নববীতে বসে আছেন। 80টা গোত্রের সর্দার, 80টা গোত্র মিলে একটা মুরব্বী, একটা সর্দার
তুফাইল ইবনে উমর দৌসি রাদিয়াল্লাহু তাআলা আনহু, তখনও তিনি ইসলাম ধর্ম গ্রহণ করেন নাই। উনি যখন রাসূলের সাথে সাক্ষাৎ করার জন্য আসছিলেন, ওই সময় আবু জাহেল বলতেছিল, কি ব্যাপার তুফাইল, তুমি মদিনাতে কেন, কারণটা কি? তুফাইল বলতেছিল, আমি মুহাম্মাদের সাথে সাক্ষাৎ করতে এসেছি। শুনেছি মুহাম্মদ নাকি অনেক ভালো মানুষ, অনেক দিনদার, অনেক পরহেজগার। শুনেছি মুহাম্মদ নাকি সত্যবাদী, সমস্ত মানুষেরা তাকে বিশ্বাস করে, সমস্ত মানুষেরা তাকে ভালোবাসে। আবু জাহেল বলে, যাইও না, সে তো জাদুকর, তার কাছে যায় কি করবা? কিন্তু তুফাইল ইবনে উমর দৌসি কথাটা শোনে নাই। যখন তুফাইল ইবনে উমর দৌসি আবু জাহেলের কথা না মেনে রসুলের সাথে সাক্ষাৎ করতে এসেছেন, আল্লাহ রসুল এই তুফাইল ইবনে উমর দৌসিকে মসজিদে নববীতে বসার ব্যবস্থা করেছেন। সুবহানাল্লাহ বলবেন না? মসজিদে নববীতে যখন বসেছে, আল্লাহ রসুল মিষ্টি মিষ্টি কথা বলছেন, এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনের তেলাওয়াত করছেন। তুফাইল ইবনে উমর দৌসি আল্লাহ রসুলের কোরআনের তেলাওয়াত শুনে, সুমধুর কথা শুনে, তুফাইল ইবনে উমর দৌসি উনি রসুলের কথা শুনে একেবারে মুগ্ধ হয়ে গেলেন। তুফাইল ইবনে উমর দৌসি রাসূলকে বললেন, ওগো মুহাম্মদ, আবু জাহেল তো বলল আপনি জাদুকর, আপনি বড় পাগল, কিন্তু না, আপনি এত ভালো মানুষ, এত সুন্দর করে কথা বলেন, এত সুন্দর করে কোরআন তেলাওয়াত করেন, আমি আর দেরি করতে চাই না, আমাকে ইসলাম ধর্ম গ্রহণ করায় দেন। সুবহানাল্লাহ বলবেন না? তুফাইল ইবনে উমর দৌসি ইসলাম ধর্ম গ্রহণ করলেন। শুধু তাই নয়, দেখেন মসজিদ এতটা বারাকাময়। তুফাইল ইবনে উমর দৌসি রাসূলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো ইসলাম ধর্ম গ্রহণ করলাম, আমি 80টা গ্রামের মুরব্বী, আমি চাই আমার গ্রামের সমস্ত মানুষগুলো ইসলাম ধর্ম গ্রহণ করুক। রসুলকে বললেন, আমার জন্য এমন দোয়া করে দেন, এমন একটা চিহ্ন হোক, এটা দেখে যেন মানুষ সকলেই হেদায়েত পেয়ে যায়। আল্লাহ রসুল হাত উঠালেন, উঠিয়ে বললেন, ওগো রব, তুফাইল ইবনে উমর দৌসির কপালে একটা নূরের আলো দিয়ে দেন। সুবহানাল্লাহ। তুফাইল ইবনে উমর দৌসি যখন কপালে নূরের আলো পেলেন, তখন উনি ওনার সোয়ারিতে উঠে ভাবতেছিলেন, না, এই নূরের আলো দেখে অনেকে ফিতনাতে পড়তে পারে। উনি ফিরে আসলেন রসুলের কাছে। রসুলের কাছে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাত উঠান, আমার জন্য দোয়া করেন, আল্লাহ তাআলা যেন আমাকে হেদায়েতের মাপকাঠি হিসাবে কবুল আর মঞ্জুর করেন। আল্লাহ রাসূল দোয়া করলেন, ওগো রব, তুফাইল ইবনে উমর দৌসির মনের আশাগুলোর আপনি কবুল আর মঞ্জুর করে নেন। তুফাইল ইবনে উমর দৌসি যখন উনি ওনার গ্রামের দিকে ছুটতেছিলেন, হাঁটতে হাঁটতে উনি ওনার মহল্লায় চলে গেলেন, লোকদেরকে একত্রিত করলেন। একত্রিত করে বলতেছিলেন, শোনো শোনো, আমি এমন এক নেতার কাছ থেকে আসলাম, যে নেতা আমাকে এমন একটা দিন দিয়েছে, তোমরা যদি মানো, রব তোমাদের জন্য জান্নাত রেখে দিয়েছেন। সুবহানাল্লাহ। তোমরা যদি মানো, রব তোমাদের জন্য জান্নাত রেখে দিয়েছেন, মানবা তোমরা? ওই সময় 80টা গ্রামের লোক এক বাক্যে বলতেছিল, কেন নয়, আপনি তো আমাদের সর্দার, আপনি তো কখনো আমাদের খারাপ চান না, চলুন চলুন মুহাম্মাদের কাছে যাই, আমরা সকলে মিলে ইসলাম ধর্ম গ্রহণ করব। তুফাইল ইবনে উমর দৌসি 80টা গ্রামের লোক নিয়ে, বড় একটা দল নিয়ে রসুলের দরবারে আসে। মদিনায় এসে 80টা গ্রামের লোক সহকারে এক বাক্যে একসাথে কালেমা পড়ে মুসলমান হয়ে যায়। সুবহানাল্লাহ। মসজিদের সাথে সম্পৃক্ত থাকার কারণে 80টা গ্রামের মানুষ কে রব্বে কারীম হেদায়েত দান করলেন। আজকে আমরা মসজিদের সাথে যেতে পারি না, আমরা ঘুমিয়ে থাকি, কখন আমাদের ঘুমের মধ্যে ফজর পার হয়ে যায় এটা আমরা বুঝতে পারি না। কেমন করে ঘুমাও তুমি, কেমন করে ঘুমাও তুমি, ফজর করে কাজা, এমনও তো হতে পারে জোহরে জানাজা তোমার, এমনও তো হতে পারে জোহরে জানাজা। কেমন করে ঘুমাও তুমি, কেমন করে ঘুমাও তুমি, ফজর করে কাজা, এমনও তো হতে পারে জোহরে জানাজা তোমার, এমনও তো হতে পারে জোহরে জানাজা। ঠিক কিনা? হতে পারে কি পারে না? আমার এলাকায় শেরপুরে একটা বাড়ি এত সুন্দর করে সাজিয়েছিল, আমি নিজে দেখেছি, ডেকোরেশন করেছে, কালকে ওই বাড়িতে উঠবে। আজকের রাত্রে আত্মীয় স্বজন নিয়ে কত আনন্দ। ফজর পরে এলান হলো, অমুকের পুত্র আর অমুক নাই। এখনো যখন আমি ওই বাড়ির সামনে দিয়ে হেঁটে যাই, ওই বাড়ির মালিকের কথা মনে পড়ে যায়। ইস, রাত্রটা পোহালেই সকালবেলা এই বাড়িতে বাড়ির মালিক উঠতো, কিন্তু ফজরের মধ্যে তার ঘুম হয়ে গেছে,
জোহরে তার জানাজার ব্যবস্থা হয়ে গেছে। কখন আমাদের মৃত্যু আসবে কেউ কি আমরা বলতে পারি? সুতরাং আমাদের জিন্দেগিকে সাজাতে হলে মসজিদের সাথে সম্পৃক্ত থাকতে হবে। রাসূল বলেন, কোন ব্যক্তি যদি মসজিদের সাথে সম্পৃক্ত রাখতে পারে ফাহুয়া দামিনুন আলাল্লাহ, মসজিদের সাথে সম্পৃক্ত রাখনেওয়ালা বান্দা রব্বে করিম নিজ হাতে দায়িত্ব নিয়ে নেন। ইন আয়েশা রুসিকা কুফিয়া, এই মসজিদের সাথে সম্পৃক্ত রাখনেওয়ালা বান্দা যারা আছে এদেরকে রব্বে করিম শুধু ধনী বানাতে থাকে। সুবহানাল্লাহ বলবেন না? টাকা পয়সার প্রয়োজন নাই আপনাদের? আছে? সন্তানদের প্রয়োজন আছে? খাবার দাবারের প্রয়োজন নেই? পোশাক পরিচ্ছদের প্রয়োজন নেই? এই প্রয়োজন যদি থাকে তাহলে মসজিদের সাথে আপনারা সম্পৃক্ত থাকবেন। মসজিদের সাথে সম্পৃক্ত থাকলে রিজিক বাড়ায় দেয় কে? আল্লাহ পাক রব্বুল আলামিন রিজিক বাড়িয়ে দেন। শুধু তাই নয়, রাসূল বলেন, যখন এই মসজিদের সম্পৃক্ত থাকনেওয়ালা বান্দাগুলো মৃত্যুবরণ করে, ওয়াইন মাতা আদখালাহুল্লাহুল জান্নাহ, যখনই মসজিদের সাথে সম্পৃক্ত ওয়ালা বান্দাগুলো মৃত্যুবরণ করবে, সরাসরি রব তাদেরকে জান্নাতে প্রবেশ করায় দিবেন। সুবহানাল্লাহ। আমরা জান্নাতে যাইতে চাই না? জান্নাত তো এটা আমাদের আশা। জান্নাত এতটা সৌন্দর্যপূর্ণ হবে যা কোনো চক্ষু দেখে নাই, যা কোনো ব্রেন দিমাগ কখনো চিন্তা ভাবনাও করতে পারে নাই। কত সুন্দর হবে জান্নাত। জান্নাতের প্রত্যেকটা জিনিসগুলো হবে স্বর্ণের, মণিমুক্তা, কত সুন্দর করে সুঘ্রাণ সেখানে ছড়ানো থাকবে। হুরদের দিকে তাকাবেন, একটা হুর দেওয়া হবে আপনাকে। যখন প্রথম আপনাকে একটা হুর দেওয়া হবে, এই হুরের দিকে তাকিয়ে 40 বছর আপনি শুধু তাকিয়েই থাকবেন। সুবহানাল্লাহ। 40 বছর যখন আপনি তাকিয়ে থাকবেন, ওই রমণী আপনার গালে আলতো করে একটা চিমটি কাটবে। চিমটি কেটে বলবে, এই পুরুষ, তুমি কি শুধু আমাকে দেখেই যাবা? তুমি কি জানো তোমার এই চাহনির মধ্যে কত বছর পার হয়ে গেছে? এই পুরুষ, তোমার এই চাহনিতে 40 বছর পার হয়ে গেছে, শুধু তুমি আমাকে দেখতে আসো। সুবহানাল্লাহ। একটা মেয়ে মানুষকে জান্নাতের মধ্যে এক নজরে 40 বছর পার হয়ে যাবে। এরপর ওই জান্নাতি রমণী আপনার গালে আলতো করে এরকম একটা সুন্দর করে নাড়া দিবে আর বলবে, এই পুরুষ, তুমি কি শুধু আমাকে দেখেই যাবে? তুমি কি জানো কতক্ষণ ধরে আমার দিকে তাকিয়ে আছো? 40 বছর অতিবাহিত হয়ে গেছে। আমার সাথে একটু আলিঙ্গন করবা না? আমাকে ভালোবাসা দিবা না? জান্নাত এতটা সৌন্দর্যপূর্ণ হবে। এই জান্নাতে আমরা যেতে চাই না? এই জান্নাতে যেতে চাইলে মসজিদের সাথে সম্পৃক্ত রাখতে পারবো তো ইনশাআল্লাহ? পারবো না? এইবার রাসূলের সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, যখন আকাশে মেঘ জমে, আকাশে যখন কালো মেঘ হয়, আকাশে যখন মেঘ জমে বৃষ্টি হয়, ঝড় ওঠে, ইয়া রাসূলুল্লাহ, আমাদের মজবুত ঘরগুলো রেখে আমরা তো মসজিদেই ছুটে যাই। ওগো রাসূল, আপনি তো মসজিদে থাকতে বড় ভালোবাসেন, মসজিদকে বড় ভালোবাসেন, মেঘলা রাতে কখনো আপনাকে বাড়িতে পাওয়া যায় না। আম্মা জানদের থেকে অনুমতি নিয়ে মসজিদে ছুটে যান, বান্দাদের জন্য দোয়া করেন, উম্মতদের জন্য দোয়া করেন, গুনাহগার উম্মতেরা যেন জান্নাতে চলে যায়। ওগো রাসূল, মসজিদ তো আমাদের প্রিয়, এটাও তো আমরা করি। ইয়া রাসূলুল্লাহ, তৃতীয় কোন ব্যক্তি যার দায়িত্ব আল্লাহ নেন?